প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রান্নার রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব হাঁসের মাংস কিভাবে আমি রান্না করেছি এবং হাঁসের মাংসের ভিতরে আমি গোপনভাবে কী জিনিস ব্যবহার করেছি যাতে হাঁসের মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। তো যারা যারা হাঁসের মাংস পছন্দ করেন এবং রুটি দিয়ে খেতে যারা পছন্দ করেন তারা আজকের ভিডিওটি মিস করবেন না। আর এই হাঁসের মাংস কিন্তু শীতের সময় খেতে আরও বেশি মজা লাগে, কিন্তু আমার কাছে হাঁসের মাংস সব সময় খুব প্রিয়, তাই আমি সব সময় খেতেই আমার কাছে শীতের মতোই মজা লাগে। সো চলুন তাহলে দেখে নিই আমরা কীভাবে রান্না করব। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। হাঁসের মাংস কিন্তু প্রচুর তেল বের হয়, তারপরেও আপনারা বুঝে তেল দিবেন। আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 টুকরা দারচিনি দিছি, 5টা এলাচ দিছি এবং 2টো তেজপাতা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে নেব আমি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব, কারণ এভাবে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিলে হাঁসের মাংস থেকে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় আর হাঁসের মাংস খেতেও অনেক বেশি মজা লাগে। সো আপনারাও এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে অন্য মশলা দিয়ে দেবেন। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দেব বাকি উপকরণ। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আমি এই মশলাটাকে আদা আর রসুন বাটা একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে, সেজন্য আমি মশলাটাকে আগে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপরে 1.5 টেবিল চামচ ঝালের গুঁড়া দিয়ে দেব। আপনারা ঝালের গুঁড়াটা একটু নিজেরা পরিমাণ মতো দিবেন, কারণ অনেকের ঝালের গুঁড়ার ঝাল বেশি থাকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। তো আসলে মশলাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের গোশের উপরে। আমি এখানে একটা হাঁসের নিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিয়েছি এখানে জিরা পাউডার। তো সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব এবং অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা জানেন যে হাঁসের গোশটার মশলা যত পরিমাণে কষানো হয়, হাঁসের গোশের মশলা যত বেশি কষানো হবে ততই কিন্তু হাঁসের গোশ খেতে বেশি ভালো লাগবে এবং অনেক স্বাদের হবে। সো আমি এখানে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যতক্ষণে মশলার তেল উপরে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর যে উপকরণটা আমি গোপনভাবে দিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেলটা খুব মিহি করে বেটে নেবেন এবং নারকেলটা দিলে হাঁসের মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা আশা করি বাসায় এই হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে আমার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা। তো এভাবে আমি ভালো করে মশলাটা কষাবো আর নারকেল বাটাও সাথে দিয়ে কষিয়ে নেব, যাতে নারকেলের যে গন্ধটা সেটাও যেন না আসে, মশলার গন্ধও যেন না থাকে। তো এভাবে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে হাঁসের মাংস সব দিয়ে দেব। তো হাঁসের মাংসটা সম্পূর্ণ দেওয়ার পরে আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নেব, কারণ আমার কাছে এই হাঁসের মাংস যত কষানো হবে ততই বেশি মজা হবে। তো আমি 20 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। তো আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাঝে মাঝে আমি হালকা একটু পানি দিয়েও নিয়েছি যাতে লেগে না যায়, তাই আমি মশলা এবং গোশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার গোশ যে পরিমাণ শক্ত সেই আন্দাজ মতো করে আমি একটু পানি দিয়ে নেব। আর পানি দিয়ে আমি হাফ সেদ্ধ করব একবার। তো তারপরে আমি বাকি আরেকবার পানি দেব। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি অল্প 1 মগ পরিমাণ পানি দিয়ে, তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা শুকিয়ে না আসা পর্যন্ত।
তো আমি ঢাকনা খুলে মাঝে মাঝে আবার চেক করে একবার নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে একটু চেক করে দেখার জন্য একটা গোশ আমি উঠিয়ে নিয়েছি, যে আমার গোশটা কী পরিমাণে শক্ত আছে সেটা আন্দাজ করে তারপর আমি বাকি আর একবার ঝোল দিয়ে দেব। তো আমি ট্রাই করে তারপরে আমি পানি দেব। তো এই পর্যায়ে আমি এখানে গরম পানি করে নিয়েছি, তো আমি এখানে গরম পানি দিয়ে দেব। তো এই তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ গোশটা ভালোই শক্ত আছে। তো এখন আমি গরম পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার গোশটা সেদ্ধ না হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবেন, কারণ অতিরিক্ত জাল দিলে আপনার ঝোল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আপনার গোশ সিদ্ধ হবে না। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আমার গোশটা কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।